সাত শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে তার রহমতের ছায়া তলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নাই পড়েন বাদশাহ, যে হকের পথে থেকে বিচার করে, বিচার কাজ পরিচালনা করে হকের পথে থাকে। দুই নাম্বার হলো ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে, কারণ যৌবন বয়সে যুবক যৌবনের তাড়নায় কত রকম গুনার কাজে লিপ্ত হয়। কত যুবক মদ গাঞ্জার দিকে দৌড়ায়, জানা বেবিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায়। যৌবনের তাড়নায় গুনাহের দিকে যুবক দৌড়ায়। এজন্য এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তিন নাম্বার ওই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্যই মোহাব্বত করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্যই পৃথক হয়, আল্লাহর জন্য ইমাম সাহেবকে ভালোবাসে, আল্লাহর জন্যই মুসল্লিদেরকে ভালোবাসে। চার নাম্বার ওই ব্যক্তি যার দিল সব সময় মসজিদে আটকে থাকে, অর্থাৎ এক নামাজের পর অপর নামাজের অপেক্ষায়, এক নামাজের পর অপর নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের ছায়া তলে আশ্রয় দিবেন, যেদিন আর কারো ছায়া থাকবে না। পাঁচ নাম্বার উচ্চ বংশীয় সুন্দরী নারী নিজের দিকে আকৃষ্ট করতে চায়, আর সে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। সে গুনাহের দিকে যায় না, জেনার কাজে লিপ্ত হয় না, আল্লাহর ভয়ে সে নিজেকে ফিরিয়ে রাখে। ছয় নাম্বার ওই ব্যক্তি যে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আল্লাহকে স্মরণ করে। সাত নাম্বার ওই ব্যক্তি যে এমন গোপনে সদকা করে, দান খয়রাত করে, তার অপর হাত টের পায় না, অপর হাত টের পায় না, এবং নির্জনে নিজের স্বীয় গুনাহ খাতা মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহের জন্য অনুতপ্ত হয়, গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। এই সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ছায়া তলে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না।